নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের বেশ মজাদার আর রিফ্রেশিং একটা রেসিপি। আজকে আমি বানাচ্ছি একদম টাটকা আম দিয়ে পারফেক্ট আমের জেলি। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা এতটাই সুস্বাদু যে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টি কাঁচা আম। আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে বেশ কিছুক্ষণ হলো এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমার রয়েছে কয়েকটা কিশমিশ, রয়েছে এখানে স্বাদ মতো যতটা পরিমাণ চিনি লাগবে সেটা নিয়ে নিয়েছি, রয়েছে একটু আদা আর একটু এলাচ গুঁড়ো। ব্যাস এই কটা উপকরণেই কিন্তু আমাদের আমের জেলি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই আমাদেরকে একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। তো এখন আমি এই গ্রেটারের সাহায্যে আমগুলোকে বেশ ভালো করে একটু কুড়িয়ে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু আমটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে আদার টুকরোটা রেখেছিলাম সেটাও একটু গ্রেট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আদাটাকে একটু কুচিয়েও দিতে পারেন। আর এই আমের জেলিটাতে আদাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই এই কোড়ানো আমটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। তবে একটা কথা বলে রাখি, যদি দেখেন আম ভীষণই টক তাহলে কিন্তু আমটাকে একটু চিপে আমের রসটাকে ফেলে দিয়েও এটাকে করতে পারেন, তাতে চিনির পরিমাণটা একটু কম লাগবে। তো এখন আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। তো দেখুন চিনিটা কিন্তু আমাদের বেশ ভালো আমের সাথে গলে গেছে, আর আমটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে এই যে গ্রেট করে রাখা আদা। আদা স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম ধুয়ে রাখা বেশ কয়েকটা কিশমিশ। এখন এটাকে ভালো করে এইভাবে একটু নেড়ে রান্না করতে হবে। তো আমাদের কিন্তু এই আমের জেলি প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু 1 চিমটি মতো একটু এলাচ গুঁড়ো দিলেই কিন্তু আমাদের পারফেক্ট আমের জেলি তৈরি হয়ে যাবে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব, আর এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে বেশ কিছুদিন আপনারা রেখে খেতে পারবেন। আর রুটির সাথে কিন্তু এই আমের জেলিটা ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই আশা করি বাড়িতে ট্রাই করবেন। এখন যেহেতু কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো আপনারা এটা করে রেখে দিতে পারেন এবং বাচ্চাদেরকেও দিতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।